ক্যাফের বিক্রি বাড়াতে কথার প্ল্যান শুনে দারুণ খুশি হলো অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথা এতটা জার্নি করে এসেছে, তার জন্য মুড়ি জল নিয়ে এসেছে আর একটাতে এনেছে স্যুপ। স্যুপটা দিয়ে দিচ্ছে অগ্নিকে, আর অগ্নি তখন বলে, কিরে তুই কি খাবি? কথা বলে, কেন, এই যে আমার মুড়ি জল আছে তো, আমি মুড়ি জল খাবো। অগ্নি তখন বলে, মুড়ি জল? এটা আবার কোনো খাবার হলো নাকি? তুই এখন মুড়ি জল খাবি না, স্যুপটা খা। কিন্তু কথা বলেন, না না, আমি এসব স্যুপটুপ খাবো না, আমার জন্য তো এই মুড়ি জলটাই ঠিক আছে। আর অগ্নি তখন বলে, তোকে এতবার করে বলছি তাও কথাটা কানে যাচ্ছে না তাই না? যেটা বলছি সেটা শোন, না হলে কিন্তু খুব খারাপ হবে। কথা তখন বলে, আচ্ছা পাচক মশাই, আমি তো আপনার খাবারে জোর করছি না, তাহলে আপনি আমার খাবারে জোর করছেন কেন? না না, এসব বললে তো হবে না। আমি তো বলছি যে আমি কোনোভাবে ওই স্যুপটুপ খাবো না, এতটা জার্নি করে এসেছি, শরীরটা শীতল রাখার দরকার, আর সেই জন্য এই মুড়ি জলটাই খেতে হবে। অগ্নি তো নাছোড়বান্দা, তাই জোর করে কথাকে স্যুপটা খাইয়ে দেয়। আর কথা তখন বলে, সেই আমাকে খাইয়ে দিল পাচক মশাই। এরপরেই তখনই পাচক মশাইয়ের হাতে জলমুড়িটা ধরিয়ে দেয় কথা, আর বলে, নিন এবারে আপনি জলমুড়িটা খান, জলমুড়িটা খেলে শরীর ভালো থাকবে। আরে আপনি আমার কথাটা শুনুন পাচক মশাই। এরপর কথা ঘর থেকে বেরিয়ে গেলে তখনই হুট করে একটা মেসেজ আসে অগ্নির ফোনে। অগ্নি তাড়াতাড়ি করে মেল চেক করতে বসে পড়ে, আর সেখানে দেখা যায় লিখেছে পল যে 1 মাসের মধ্যে ক্ষতিপূরণের টাকা না দিলে কিন্তু অন্য ব্যবস্থা নেব। আর তখনই ভয় পেয়ে গেছে অগ্নি, আর বলে, 1 মাসের মধ্যে কি করে আমি এতগুলো টাকা জোগাড় করব? আমার মাথায় তো কিচ্ছু আসছে না। এর মধ্যেই কথা তখন বলে, পাচক মশাই মনে হচ্ছে টাকাটা জোগাড় করবে বলেই চিন্তা করছেন। কি করে যে পাচক মশাইকে সাহায্যটা করি বুঝতে পারছি না। পাচক মশাইকে সাহায্য করতে পারলে তো আমার নিজেরও খুব ভালো লাগবে। এর মধ্যেই কথা এসে বলে, পাচক মশাই, আপনার কোনো সমস্যা হয়েছে তাই না? আপনি আমাকে বলতে পারেন। তখনই পাচক মশাই বলে, আমার কোনো সমস্যা হয়নি, তুই একটু চুপ করবি। এরপরই পলকে ফোন করে বলে, পল, এত তাড়াতাড়ি আমি কি করে ক্ষতিপূরণের টাকা জোগাড় করব? পল তখন বলে, কিছু করার নেই শেফ এবি, যা করার 1 মাসের মধ্যেই করতে হবে, আমরা এতটা সময় আর দিতে পারবো না। এই বলেই ফোনটা কেটে দেয়। কথা বলে, পাচক মশাই আমার কথাটা তো একবার শুনুন। কিন্তু অগ্নি প্রথমবার কোনো কথাই শুনতে চায় না কথার। আর এর মধ্যেই দেখা যায় বাড়ির সবাইকে নিয়ে, অর্থাৎ যারা কিনা রয়েছে কায়দা কানুনে, আক্কি থেকে শুরু করে প্রত্যয়, অর্ণা, প্রিয়াঞ্জলি, এমনকি ম্যান্ডি আর স্যান্ডি দুজনেই এসেছে। এরপর বলে, কি হয়েছে বলতো, আমরা তো কিচ্ছু বুঝতে পারছি না, এভি কি হয়েছে? আর তখনই অগ্নি বলে, আর বলিস না স্যান্ডি, গন্ডগোলটা তো ভালো লেভেলেরই পাকিয়েছে। আসলে আমি তো কথার জন্য ছুটে চলে এসেছিলাম বিদেশ থেকে, আর সেখানে যেই শোটা অর্গানাইজ করার কথা ছিল আমি তো থাকতে পারলাম না, তাই আমাকে মোটা টাকার ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু আমি বুঝতে পারছি না ক্ষতিপূরণের টাকাটা কিভাবে জোগাড় করব। তাই তোদেরকে সবাইকে ডেকেছি, তোরা যদি কোনো আইডিয়া দিতে পারিস খুব ভালো হবে। আর তখন ম্যান্ডি বলে, এটা আচ্ছা আচ্ছা, ভাবছি কি করা যেতে পারে। সত্যি কথা বলতে গেলে সমস্যাটা যেন ভীষণই গুরুতর, কোন দিকে যাব কি করব বুঝতে পারছি না। অর্ণা তখন বলে, আচ্ছা আমরা অন্যভাবে ট্রাই করতে পারি না? মানে আমরা যদি ডিসকাউন্ট দিয়ে প্রথমে পাবলিকদের টানি, তারপরে আমাদের সেলটাকে তো ডবল করা যেতে পারে। তখনই আক্কি বলে, ধুস কি যে বলিস না, আরে বাবা আমরা যদি প্রাইস কমিয়ে দিই তাহলে যতই সেল হোক না কেন রেভিনিউ তো আর বাড়ছে না। তখনই প্রত্যয় বলে, একদম ঠিক কথা। এরপর অগ্নি বলে, কি করে আমি এই ক্যাফের সেলটা দ্বিগুণ বাড়াতে পারবো আমি বুঝতে পারছি না। স্যান্ডি বলে, দেখ অগ্নি, আমাদের ক্যাফের সেল তখনই বাড়ে যখন কোনো ফেস্টিভ সিজন থাকে বা কোনো কিছু স্পেশাল ডে থাকে, কিন্তু এইখানে তো কোনো স্পেশাল ডেই দেখতে পাচ্ছি না, কি করে ঠিক করবো বলতো? আর তখনই এবি বলে, দেখ না ক্যালেন্ডারটা, যদি কোনো স্পেশাল ডেট থেকে থাকে। আর তখনই বলে যে হ্যাঁ মাদার্স ডে আছে, আর তো কিছু নেই। অগ্নি মনে মনে ভাবতে থাকে মায়ের কথা, মনে পড়ে যায় পুরোনো দিনের কাটানো কিছু সুন্দর মুহূর্তের কথা। অন্যদিকে কথা বানাতে শুরু করেছে পুদিনার শরবত, আর বলে, কাকিয়া এই পুদিনার শরবত খেলে না মন আর মাথা দুটোই ঠান্ডা হয়ে যাবে, আর কখনো কোনো অসুবিধা হবে না। তখনই নুপুর বলে, সত্যি এই যে তুমি টুকিটাকি ঘরোয়া জিনিস দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো, এটার জন্য কিন্তু আমার ভীষণই ভালো লাগে, বিশ্বাস করো। কথা বলে, আমি আর কি করতে পারি, ওই চেষ্টাটুকু করি আর কি। নুপুর বলে, যথেষ্ট যথেষ্ট তুমি করতে পারো কথা, এ সমস্ত ফাও ফাও বলো না তো। এর মধ্যেই কর্তা দিদার হাতে তুলে দেয় সেই পুদিনার শরবত, আর পুদিনার শরবত খেয়ে কর্তা দাদু বলে, দারুণ হয়েছে তো, সত্যি
এরকম শরবত যদি রোজ দিন পাওয়া যায় না, মনটা একেবারে খুশিতে ভরে যাবে। তার মধ্যেই কথা মনে মনে ভাবে, কিন্তু পাচক মশাইকে খুশি আমি কিভাবে করব? আমি তো বুঝতেই পারছি না। এইদিকে সবাই মিলে ভাবতে থাকে কি উপায়ে টাকা জোগাড় করা সম্ভব। তারপরেই স্যান্ডি বলে, আচ্ছা বিগ্র, আর একটা কথা হচ্ছে, আমরা আশিস বাবুকে একবার বলতে পারি না? মানে মিস্টার রায় তো আমাদেরকে অনেকভাবে সাহায্য করেছে, যদি এখন উনি টাকাটা লোন হিসেবে দিয়ে আমাদেরকে সাহায্য করে তাহলেও তো হয়। অগ্নি বলে, কি যে বলছিস তোরা? দেখ, প্রথমত টাকাটা আমাকে দিতে হবে, আর আমি এসব ধার দেনার মধ্যে নেই। যখন বলবো মুখে, আমি এসব কি করে বলবো? আমি জীবনে কোনোদিনও ধার দেনা করেছি? সত্যি আমার না মাথাটা পাগল হয়ে যাবে। আমি যে কেন এত তাড়াহুড়ো করলাম বুঝতে পারছি না। তখনই ম্যান্ডি বলে, আর একটু বোঝো, এসব গোবরদেবীর জন্য হয়েছে। গোবরদেবীকে সাহায্য করতে না আসলে এসব কিছুই হতো না, বুঝলে? অগ্নি বলে, পুরনো কথা ভেবে তো এখন আর কোনো লাভ নেই, যা হবার তা হয়েই গেছে। বরং এখন আমাদেরকে নতুনভাবে প্ল্যান করতে হবে। যত নতুন প্ল্যান করব তত বেশি করে এগোতে পারবো। এর মধ্যেই কথা কথা বলতে থাকে তো দাদুর সাথে। দাদু বলে, জানো তো কথা, পাচক মশাই, মানে তোমার পাচক মশাই অগ্নিব, ওর ওপর আমার অনেক ভরসা বিশ্বাস ছিল। ওকে বিদেশে MBA পড়তে পাঠিয়েছিলাম, সবটাই পড়ে আসলো, কিন্তু আমাদের ব্যবসাটাই আর দাঁড়ালো না। ও চলে গেল নিজের একটা বিজনেস খুলতে। ও যদি আমাদের এই বিজনেসটায় থাকতো তাহলে কি কম ক্ষতি হতো বলো? ওর যে আমাদের যে ক্ষতিটা হচ্ছে, এই যে আমরা এতগুলো মানুষ রয়েছি ঠিকই, তাও আমরা সেভাবে দেখতে পারি না, কিন্তু ও যদি থাকতো বা আমাদের যারা ইয়াং জেনারেশন রয়েছে তারা যদি থাকতো বিজনেসটায়, তাহলে কি এতটা ক্ষতি হতে পারতো? হতো না, অনেকটা সামাল দেওয়া যেত। কিন্তু ওই যে বিজনেসে কোনোভাবেই জয়েন করবে না। আইডিয়াটা শোনার পর কথার মনে হয়, কর্তা দাদু তো এটা একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, এটাই তো সুযোগ। আমি যদি একবার পাচক মশাই আর আমাদের এই প্রবীণদের বিজনেসে ইনভলভ করতে পারি তাহলে তো আরো বেশি করে লাভ হবে। হ্যাঁ, এটা তো হতেই পারে। আমাকে জুনিয়র ঋতুর সাথে কথা বলতে হবে, আরো আরো অনেক কিছু ভাবতে হবে। জুনিয়র ঋতু বলে, কি হয়েছে বলতো? কথা বলে, শোন না, একটা দারুণ বুদ্ধি বার করেছি। দেখ, এই পাচক মশাইদের কফি শপে শুধু নবীনরাই যায়, প্রবীণরা যায় না। আমরা যদি প্রবীণ আর নবীনদের মিল করানোর জন্য এমন কিছু করতে পারি যাতে সেলটা বেড়ে যায়, কেমন হবে বলতো? ঋতু বলে, দেখ, সেটা যদি করা সম্ভব হয় তাহলে কর, কিন্তু যদি অসম্ভব হয় তাহলে করিস না, কারণ অগ্নিদের রাগ তো জানিস, দুমদাম করে রেগে যাবে। কথা বলে, আরে এটাই সুযোগ নবীনদের সাথে প্রবীণদের ভাগ করিয়ে দেওয়ার জন্য। এছাড়া অন্য কিছু হতেই পারে না। আমি কতগুলো জিনিস কিনে নিয়ে এসেছি, দেখবি এগুলো দেখলে পাচক মশাই খুব খুশি হবে, আর পাচক মশাইকে খুশি করতেই হবে। যেটা দেখার পর ম্যান্ডি বলে, খুব বরকে খুশি করতে চাইছো তাই না? দাঁড়াও, তোমার আনা এই সমস্ত জিনিসগুলো সব আমি পুড়িয়ে ছাড়খাড় করে দেবো, তারপর দেখবো তোমরা কি করতে পারো।